আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে হারিকেন তৈরি করতে হয়। এটি হচ্ছে পার্ট 3। এটি তৈরি করতে আমার 100 গ্রাম সাদা পুঁতি লেগেছে এবং 150 গ্রাম লাল পুঁতি লেগেছে। এখানে আমি 8 নম্বরের ছক্কা পুঁতি ইউজ করেছি এবং রক সুতা ইউজ করেছি 50 নম্বরের। পার্ট 2 এ আমি দেখিয়েছি 13 নম্বর লাইন পর্যন্ত 2 কমন, 12 নম্বর লাইন পর্যন্ত দেখিয়েছি 1 কমন পাঁচের ফুল। এখন আমি 13 নম্বর লাইনটি করব 2 কমন পাঁচের ফুল। লাল পুঁতি দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে সুতোয় 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে পাঁচের ফুল করে নেব। ক্রস করে দিচ্ছি, হয়ে গেল আমার 2 কমন পাঁচের ফুল। এখন আমি আরও 2টি পুঁতি কমন নিয়ে নিব। দুইটি পুঁতি আমি এখন কমন নিয়ে নিলাম। এখন আমি পাঁচের ফুল করার জন্য 3টি পুঁতি সুতায় নিতে হবে। 5এর ফুল করার জন্য 2টি পুঁতি সুতায় নিতে হবে, যেহেতু আমার আগের ফুলের একটি পুঁতি রয়েছে। এভাবে 2 কমন 5এর ফুল করতে হবে পুরোটা লাইন। এরপর আমি চলে যাব 14 নাম্বার লাইনে। 14 নাম্বার লাইনে হবে 1 কমন 4এর ফুল। 1 কমন 4এর ফুল করার জন্য একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে 4এর ফুল করে নেব। সুতায় আমি এখন 3টি পুঁতি ভরে নিলাম। 3 নাম্বার পুঁতির ভিতরে অপর পাশের যে সুতোটি রয়েছে সেটি ঢুকিয়ে দেব এবং হয়ে যাবে আমার 1 কমন 4এর ফুল। এরপর আমি আরও একটি পুঁতি কমন নিয়ে নিব, আর আগের ফুলের রইল একটি পুঁতি, হলো 2টি পুঁতি। আর 4এর ফুল করার জন্য সুতায় নিতে হবে 2টি পুঁতি। 1 2, 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিব ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে রেখে ক্রস করে দিলেই হয়ে যাবে আমার 1 কমন 4এর ফুল। এইভাবে আমাকে পুরোটা সার্কেল তৈরি করে নিতে হবে। আর 1 কমন 4এর ফুল আমি 2টি লাইন করে নিব, 14 লাইন এবং 15 নাম্বার লাইন। এই 2টি লাইন হবে 1 কমন 4এর ফুল। এখানে আমি 1 কমন 4এর ফুল 2টি লাইন করে নিয়েছি। এরপর করব 2 কমন 5এর ফুল। 2টি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে 5এর ফুল করে নেব। এইভাবে আমার হারিকেনটি তৈরি হয়ে যাবে। এরপর উপরের রিংটি আপনারা 15টা 20টি সাদা পুঁতি নিয়ে রিং তৈরি করে নেবেন, উপরের দিকে লাগিয়ে নেবেন। এখন আমি হাতলে চলে যাচ্ছি। আমি এক পাশের হাতলটি লাগিয়ে নিয়েছি, লাল পুঁতি দিয়ে লাগিয়েছি। এখন অপর পাশটি কি করে লাগাতে হবে, কি করে হাতলটি বানাতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। একই মাপের আমি একটি বানিয়ে নিয়েছি। এখন একইভাবে আরও একটি বানিয়ে নিতে হবে 4এর ফুল দিয়ে। আমি লাল কালারের পুঁতি দিয়ে 4এর ফুল করে নিচ্ছি। 4টি পুঁতি সুতায় ভরে নিলাম। এখন ক্রস করে দেব। হয়ে গেল আমার 4এর ফুল। এখন ডান পাশের সুতায় একটি পুঁতি এবং বাম পাশের সুতায় একটি পুঁতি। আচ্ছা, যে কোনো এক পাশে আমি একটি পুঁতি নিয়েছি, যেহেতু আমি 2য় নাম্বার লাইনে চলে যাব, কারণ আমি এখানে 2টি ফুল করতে চাচ্ছি এবং লম্বা করব 8 লাইন। উপরের দিকে 2 লাইন করে আমি 2য় নাম্বার লাইনে চলে যাচ্ছি। 2য় নাম্বার লাইনেও আমি সেম 1 কমন 4এর ফুল করে নিব এবং লম্বায় করে নিব 8 লাইন।
আচ্ছা, আমি এখানে লম্বায় 11 লাইন করেছি। নিচের দিকে 1 কমন 4-এর ফুল দিয়ে 11 লাইন করে নিতে হবে। 11। আচ্ছা, এখানে 11 লাইন করে নিতে হবে। এরপর নিচের দিকে আবার 1 কমন দিয়ে 3টি ফুল করে নেব। 1 2, আচ্ছা 4টি ফুল, 1 2 3 4, 4টি ফুল করে নেব। উপরে 2টি ফুল, নিচের দিকে 11টি ফুল, আর একদম সবার নিচে 4টি ফুল। হয়ে গেল 4টি ফুল। এইভাবে 2টি তৈরি করে নিলাম। এখন আমার এগুলো জোড়া দেওয়ার পালা। একটি পুঁতি দিয়ে 2টি পাশ জোড়া দিয়ে দিতে হবে। ডান পাশের পার্ট থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব এবং বাম পাশের পার্ট থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। জোড়া হয়ে গেল। কিনারের দিকেও আমরা যেটা জোড়া দিচ্ছি সেখানেও আমরা একটি 4-এর ফুল দেখতে পাবো। এরপর আবার আগের মতোই ডান পাশের পুঁতি থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে এবং বাম পাশের পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে আর একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। দেখুন, দুই পাশ থেকে আমি সুতা বের করে নিয়েছি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিলাম, সুতোটা টান দিলাম। দেখুন, আরো একটি 4-এর ফুল হয়ে গেল। এইভাবে পুরোটা জোড়া দিতে হবে। ডান পাশ থেকে একটি পুঁতির ভিতরে সুতা এবং বাম পাশের একটি পুঁতির ভিতরে সুতো ঢুকিয়ে নিলাম আর একটি পুঁতি দিয়ে ক্রস করে নিলাম। এইভাবে জোড়া সব সময় একটি পুঁতি দিয়েই হবে। আবারও দেখিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে একটি একটি পুঁতির ভিতরে সুতা নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে ক্রস করে দিয়ে টান দিলেই হয়ে যাবে জোড়া। এইভাবেই পুরোটা একদম এইখান থেকে ঘুরিয়ে এনে আবার এই পর্যন্ত পুরোটাই একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। ঠিক এইটার মতো হারিকেনের যে হাতল একটি আমি করে রেখেছি, ঠিক এটার মতো এটা হবে। দেখুন, আমি জোড়া দিয়ে ফেলেছি। আমার হাতলটি খুব হার্ড হয়েছে। এখন আমি এই হাতলটি হারিকেনের সাথে অ্যাটাচ করে দিব, সেটাও একটি পুঁতি দিয়ে অ্যাটাচ করে নেব। এখানের যে ফুলটা রয়েছে যে কোনো একটি ফুলের ভিতরে, হয় 4-এর ফুল নিলে পুরোটা 4-এর ফুলের ভিতরেই জোড়া দিতে হবে। আমি এখানে 5-এর ফুলটি নিয়েছি। 5-এর ফুলের ভিতরে একটি পুঁতি নিলাম, সুতা ঢুকিয়ে একটি পুঁতি নিলাম আর যে হাতলটা রয়েছে ঠিক তার সমান করে এর ভিতরেও পুঁতির ভিতরেও সুতাটি ঢুকিয়ে দিচ্ছি আর একটি পুঁতি দিয়ে এখন আমি ক্রস করে দেব। হয়ে গেল। এরপর যে ফুলটি আমি ধরেছি 5-এর ফুল, তার পাশে যে আরো একটি পুঁতি রয়েছে সেখানেও সুতাটি ঢুকিয়ে নেব এবং 4-এর ফুলের হাতলের যে 4-এর ফুল সেটার ভিতরেও পুঁতি ঢুকিয়ে নেব। এখন একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে।
মানে হাতলের যে চারের ফুলটি রয়েছে সবার শেষে, সেটা পুরোটা চারের ফুলের মধ্যে, আর হারিকেনের যে পাঁচের ফুল নিয়েছি সেটার পুরোটা পাঁচের ফুলটার মধ্যে দুটো একসাথে জোড়া হবে একটি পুঁতি দিয়ে। প্রতিটা পুঁতির মধ্যখানে একটি একটি করে পুঁতি যাবে। যেভাবে আমরা হাতলটি জোড়া দিয়েছি একটি পার্টের সাথে অপর পার্ট জোড়া দিয়েছি, ঠিক একইভাবে আমরা একটি হাতলের সাথে হারিকেনটির জোড়া দিয়ে দিব একটি পুঁতি দিয়ে। একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে জোড়া দিয়ে দিলাম। আমার জোড়াটি সম্পূর্ণ হয়েছে। এখন হয়ে গেছে আমার জিনিসটা। এইভাবেই অপর পাশটিও জোড়া দিয়ে দিতে হবে। এভাবেই আমার হারিকেনটি তৈরি হয়ে গেল। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার হারিকেনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারে।